আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব কনফিগারেশন ভার্সন আপগ্রেডিং। অর্থাৎ মনে করুন আপনার একটি ইঞ্জিন কন্ট্রোলার DSE 3110 এই মডিউলটি নষ্ট হয়ে গেছে। এখন আপনি মার্কেট থেকে নতুন আরেকটি মডিউল কিনে এনে উক্ত ইঞ্জিনে লাগাবেন এবং পূর্বের মডিউলের ডাউনলোড করে রাখা কনফিগারেশন ফাইলটি আপনি নতুন মডিউলে আপলোড করবেন। কিন্তু আপনি যখন নতুন মডিউলে পূর্বের কন্ট্রোলার থেকে ডাউনলোড করে রাখা ফাইলটি আপলোড করতে যাচ্ছেন, তখন দেখতে পাচ্ছেন যে একটি এরর মেসেজ শো করছে এবং ফাইলটি নতুন কন্ট্রোলারে আপলোড হচ্ছে না। তো এই সমস্যার সমাধান কল্পে আমাদেরকে কনফিগারেশন ফাইল আপগ্রেড করতে হয় এবং সেই কাজটি কিভাবে করতে হয় তা আমি আজকে দেখাবো। বন্ধুরা, মনে করুন আমার পূর্বের কন্ট্রোলার থেকে একটি কনফিগারেশন ফাইল আমি আমার পিসিতে ডাউনলোড করে রেখেছিলাম। সেই ফাইলটি এখন আমি এই পিসি সুইট সফটওয়্যারের মাধ্যমে ওপেন করব। তো সেক্ষেত্রে আমি প্রথম যাব এই ওপেন বাটন বা ট্যাব, এটাতে ক্লিক করার পরে আমি ফাইলটি যেখানে রেখেছিলাম সেই লোকেশনে যাব এবং সেখান থেকে আমার প্রিভিয়াস কন্ট্রোলারের যে কনফিগারেশন ফাইলটি ছিল সেটি আমি ডাবল ক্লিক করে ওপেন করব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমার কনফিগারেশন ফাইলটি ওপেন হয়েছে এবং তার ইনফরমেশন হচ্ছে মডেল নাম্বার 3110। এটি হচ্ছে ক্যান মডিউল এবং এর কনফিগারেশন ফার্মওয়্যার ভার্সন হচ্ছে V2.0। এখন আমরা নতুন মডিউলটি কানেক্ট করব এবং নতুন মডিউলের তথ্য আমরা এই অংশে দেখতে পাবো। তো আমরা মডিউলটি কম্পিউটারের সাথে কানেক্ট করছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমি যে নতুন মডিউলটি কানেক্ট করছি সেটির মডেল নাম্বার হচ্ছে 3110 ক্যান মডিউল, যার ভার্সন হচ্ছে 2.2। এখন আমরা একটু আগে দেখেছিলাম আমরা যে কনফিগারেশন ফাইলটি ওপেন করেছিলাম তার ভার্সন ছিল 2.0 এবং মডিউলের ভার্সন হচ্ছে 2.2। শুধু এই 2.0 এবং 2.2 এর মিসম্যাচিংয়ের কারণেই বন্ধুরা আপনাদের ফাইলটি নতুন মডিউলে আপলোড হচ্ছে না। আমি আপলোড করার চেষ্টা করি, দেখবেন কি এরর শো করছে। আমি এই আপলোড বাটনটি প্রেস করলাম, যেখানে লেখা আছে রাইট টু মডিউল, প্রেস করলাম এবং সে আমার কাছে পারমিশন চাচ্ছে আমি করতে চাচ্ছি কি না। আমি ইয়েস প্রেস করলাম। ট্রাই করার পরে এই এরর মেসেজটি শো করছে। অর্থাৎ এখানে যে তথ্যটি দেয়া আছে সেখানে বলা আছে যে আমাদের ফার্মওয়্যার ভার্সন এবং মডিউলের ভার্সন দুটি এক নয়, যে কারণে এটি বর্তমান আপডেট মডিউলে আপলোড করা সম্ভব না। এটিকে আমরা আমাদের কনফিগারেশন ফাইলটিকে আপগ্রেড করতে চাচ্ছি কিনা। তো সেক্ষেত্রে আমরা এখানে ওকে দেব। দেওয়ার পর আমরা এখানে এই ফাইল মেনুতে যাব। ফাইল মেনু থেকে আমরা নিচে আসব, নিচে কনভার্ট টু থেকে আমরা যাব আমাদের মডেল নাম্বারে 3110। এখানে বন্ধুরা দেখতেছেন ক্যান ভার্সন 2.2, অর্থাৎ আমাদের মডিউলের ভার্সনটা ছিল 2.2 আর আমরা আমাদের প্রিভিয়াস ভার্সনের যে কনফিগারেশনটি ছিল সেটা 2.0। তাহলে 2.0কে করতে হবে 2.2। অতএব আমি এখানে প্রেস করব। প্রেস করার পরে এখানে লেখা আছে ওয়ার্নিং, আমরা ওকে দিয়ে দেবো, এত কিছু দেখার দরকার নাই। ওকে দেওয়ার পরে বন্ধুরা দেখেন এখানে আমাদের কনফিগারেশন ভার্সনটি V2.2 হয়ে গেছে, অর্থাৎ ভার্সন 2.2 হয়ে গেছে। এখন তাহলে আমাদের কন্ট্রোলারের ফার্মওয়্যার ভার্সন 2.2 এবং আমাদের কনফিগারেশন ফাইলের ভার্সন 2.2। এখন যদি আমরা এই রাইট টু মডিউল বাটনটি প্রেস করি, এটি সুন্দরভাবে আপলোড হয়েছে। আমার কাছে পারমিশন চাচ্ছে, আমরা ইয়েস করে দিলাম। দেখেন খুব সহজে এটি আমাদের নতুন কন্ট্রোলারে আপলোড হয়ে গেছে। তো এভাবে বন্ধুরা আপনারা চাইলে আপনাদের কনফিগারেশন ফাইলের আপগ্রেড বা ডাউনগ্রেড করতে পারেন। যদি বিষয়টা এরকম হয় যে আপনার কাছে পূর্বের ফাইলটি ছিল 2.2 ভার্সনের কিন্তু নতুন মডিউলটি 2.1 ভার্সনের বা আরও নিচের, সেক্ষেত্রে আপনারা একই প্রসেস অ্যাপ্লাই করবেন। এখান থেকে যাবেন, কনভার্টে যাবেন, তারপরে মডিউল সিলেক্ট করবেন। এখানে আপনি যদি না পান তাহলে প্রিভিয়াস ভার্সনগুলোর মধ্যে এখানে সব ভার্সন দেওয়া আছে, আপনি এখান থেকে চুজ করে আপনার মডিউলটি যেই মডেলের সেই মডেলটি সিলেক্ট করে দিয়ে ওকে করে দিবেন। তখনই আপনার কনফিগারেশন ফাইলটি আপনার মডিউলের ভার্সন অনুযায়ী কনভার্ট হয়ে যাবে। এই ছিল আজকের আলোচনা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।